কোয়েল বাবা কলা খাবা গাছ লাগায় খাও। জীবন গেল বিড়ির পুটকি খাইতে খাইতে, গাছ লাগায়া খাও। চোখে দোষ না তুই নাকটি কিন্তু মারা করে, তুই চোখে দোষ না। তোর এত বড় স্পর্ধা, তুই আমার এলাকায় না আমার দম দেশ। মানে তুই কি করবে চাস? তোর এনে কিন্তু একবার মাইরে হলাম। তুই আমার এলাকায় কি করস? তোর এলাকা মানে এর এলাকায় আমি বিড়ির পুটকি খুব পানি গাইছি। তোর এত বড় স্পর্ধা, তুই আমার এলাকায় আয় না বিড়ির পুটকি খুঁড়তাইছে। তোর বাচ্চা, এটা কি তোর বাপের এলাকা? কেলা চুদির ভাই, ইডাঙ্গ ড্যাডি, হোয়াট ইজ দ্য খেতা বলিস ড্যাডি উইন দ্য পক পক। ওই থুতলার বাচ্চা, তুই যে ফুলি, এটার মানে কি? এটার মানে বুঝলি না, এটার এটার মানে হয়েছে দুইজন একটা বুদ্ধি করে নিন, দুজনের নিয়মটা মানুন রাখবো। কি নিয়ম ক? নিয়ম আজকে ডাক দিলাম, ইমপুরা বিড়ি পুটকি পড়লে তুই ঘুরবি, আর আমার ইমপুরা বিড়ির পুটকি পড়লে আমি ঘুরুম, বুঝছা? হ্যাঁ থুতলার বাচ্চা, বুঝছি। তার মানে তোর উমরা বিড়ির পুটকি খুঁটতে গেলে আমার তুই মার দিবি, আর যদি তুই আমার মুরা যাস তাহলে তোরা কিন্তু মাইরে হলাম। তাহলে যুক্তি মনে থাকবো কি? মন থাকবো যা থুতলার বাচ্চা যা। শালা ওর জন্য আজকে একটা বিড়ির পুটকিও পাইলাম না। শালার কতদিন হয়ে গেল রে, একটা বিড়ির পুটকিও পাই না। শালার মাথায় কাম করে না রে, টেনশনে মাথায় কাম করে না, একটা বিড়ি খায় নই। নষ্ট হলো বলছি, বেড়া না দেখি ওর জায়গায় ফালাইলো, দেখি ফালাই দেখে নিহি দেখি না, তাহলে বিড়ির পুটকি আমি খুঁড়ে নিয়ে 1.5 মাস পরে তো একটা বিড়ির পুটকি পাইলাম। শালায় অনেক কি করে উচিত তো আমার সীমানা থেকে বিড়ির পুরি পুটকি খুঁড়তাইছে, যাই তাড়াতাড়ি। ওই বেটা, তুই আমার সীমানা থেকে বিড়ির পুটকি করিস কে? ওই বেটা, খারাপ। ওই বেটা, আজকে 1.5 মাস ধরে আমি খেতা কম্বল নিয়ে হুইয়া রয়েছি, তুই আমার সীমানা থেকে বিড়ির পুটকি খুঁড়োস? তোরে বাইরে মাইরালাম ইসকে। ভাই তোর দিকে খুলি নাই, দেখ ভাই বাড়িস না, তোর মর দিকে খুলি নাই, আমার এমরে বসা। না তুই আমার দিয়ে বিড়ি পুটকি নারাই বাচ্চা নলু। এই বেটা, তোকে কি হয়েছে? তোরা নারাই করিস কে? তুই আগে ক কি হয়েছে? আমরা দুজন একটা যুক্তি করছিলাম যে ওর সীমানায় বিড়ির পুটকি উঠলে উতি উঠবো, আর আমার সীমানায় বিড়ির পুটকি উঠলে আমি গুড়ু। আর এই বেড়ার শালায় আমার সীমানায় গেলে বিড়ির পুটকি উঠছে। ভাই অতি জিডি গুলো ব্যক্তি আকারে মিশা কথা। আমার জায়গায় বিড়ির পুটকি ফুটছে, আমার জায়গায় নাম বিড়ির পুটকি ফুটছি, অতি এনা কয় যে ওর জায়গায় নাম বিড়ির পুটকি ফুটছি। তোরা নারাই করিস কে? তোকে বিচার আমরা করাম না, মাত ভরে করবো তোকে বিচার। মাত ভরে বলে যাম। ভাই আনেন বিরাজ না, আমার মেলা বিড়ি ঠেস লাগছে। তুই আমার সামনে বিড়ি চাস কাকু? কিরকমই আনি ঠানি বিড়ি চাই, তাহলে আমি কি ওর জায়গায় বিড়ি খুঁজছি? হ্যাঁ মাত ভর বিচার করবো নি। মাতবরে বাড়ি পর্যন্ত আয়া বলি, তাও স্বীকার করলি না যা আমার সীমানা থেকে বেশি কথা। বিচার হবো, মাত ভর সব বাচ্চা আছেন না। কেরা কুদ্দুস বাইস্তা দেখি কি কও? কুদ্দুস বাইস্তা দেখি ভালো আছাও?
আল্লাহ রাখছে ভালো এই যে দুটাই দিকে পথের মধ্যে দিয়ে পুট কিনা নাড়াই করতেছে কি এই জামানার এসে বিড়ির পুট কিনে নাড়াই কর না সব বইরা গেলাম গা বিচার করতে করতে আমার বিচারই করবার মন ধর না সম্ভব হয়েছে এই জামানায় তোরা বিড়ির পুট কিনে নাড়াই করস হ্যাঁ আর বিচারই করার ইচ্ছা হয় না থাক কোকো বুঝছো না এই সিআরডি বাইরে নিয়ে আসে মানুষ এসে তাড়াতাড়ি সিআর ভাই করতে এত টাইম লাগে দাও দাও ভিতরে যাও ভাবি ভালো আছে তুই আমারে কষ কাকা আমার বড় কষ ভাবি বিচার দেন একটা কর না কেন তাহলে কিন্তু হত্য করে একবার হাসবি তাহলে বহুতুন্ডা দেখছেন মাদবর সাহেব ওতে আসামে না আন্নের ছিঁড়ে বহে তো বড় সাহস তুই আমার সিঁড়ি দেব হোস দিছে বাদ মাদবর সাহেব আই এম সুরি ভালো করে খুলে পারছেন রে তখন কি ধর্ম এমনি দিরে না বাইতে বিচার আছে কখন তখন এত টাইম লাগে বিচারের মধ্যে কি হ্যাঁ কখন ডাক দিছি হ্যাঁ কখন ডাক দিছি আমি তো খালি আমার উপরে রাগ করুন শুনুন তাহলে আনে যে বিড়ি পুটকি যে খুলে নিয়েছিলেন হিডি আমরা দুজনে বয়ে বয়ে জোর করলাম হন আমরা আচ্ছা এই ব্যাপার ঠিক আছে না, তোমরা থাকো। আচ্ছা তাহলে তুই কসে কি সমস্যা কি সবকিছু খুলে কবি বুঝছা কি যা জিগা মুঠ তাই কবি সবকিছু খুলে কর তেলে সবকিছু খুইলা খুইলা কইতেছি তোরা সবকিছু খুলে কবর কইছি মানে কাপড় খুলে কবর কোনে বল না মাদবর সাহেব ওর কোনো মান সম্মান নাই আন্নের সামনে কাপড় খুলবার নয় তেলে কাপড় খুলবার কোন নাই ও তেলে কি হইছে সবকিছু গোছায় কইতেছি ক মানে হয়েছে কি আমরা দুইজনে একটা যুক্তি করছিলাম যে আমার বিড়ির পুটকি বললে কথা আমি খুড়ুমু ওর বিড়ির পুটকি বললে কথা উতি খুঁড়বো না আমার সাহেব তুই যা করলে সব মিশা কথা আমি কই আমরা দুজন একটা চুক্তি করে নিয়েছিলাম যে আমার মোরা বিড়ির পুটকি বললে উতি খুঁড়বো ওর মোরা বিড়ির পুটকি বললে আমি খুঁড়ুম জিরা হাসা রাখো মাদবর সাহেব উতি যে কইলো যে ও আমার মুরা বিড়ির পুটকি বললে কথা উতি খুঁড়বো ওর মুরা বিড়ির পুটকি বললে কথা আমি খুঁড়ুম মিশা কথা উতি যে হপাই স্বীকার করলো যে বিড়ির পুটকি আমার মুর দিয়ে ঘুরছে তেলে তো নিয়ম মতে বিড়ির পুটকিটা আমার কোন ডাকার ওটা আমি বিচার করুম হ্যাঁ আমি এনে বই রয়েছি না মাতবর তা আমি বিচার করুম তখন তো প্রেসার বানাবো না ঠিক আছে তে আমি আগে ওর হাতে একটু পার্সোনাল কথা কই নই মাদবর সাহেব বিড়িটা তো আমি ওর প্রয়োজনে খুশি তাহলে মাদবর সাহেব আমার বাসায় তুমি যে বিড়ির পুটকে অরমরা মনে খুঁজছা ওটা তো আমি জানি ঠিক আছে তোমার চিন্তা কর না আমি তোমার বাসায় নিমনি তুমি এক কাম করো বিড়ির পুটকিটা আমার দেও মাদবর সাহেব কি কি প্রচুর প্রচুর করুন আমার কিন্তু ন্যায় বিচার দেন একবু তোর ন্যায় বিচার দিন আগে বিচার তো আমি তোর ন্যায় দিমুই তুই এক কাম কর তোর বিচার পরে দিমু তুই যে মাদবর সাহেব আন্না আমার ন্যায় বিচার দিলেন না আন্নের বউ যে অন্য মেয়ের সাথে নেলিখিলি করে মাইসের কুমনি ডোল দিমনি ডোল ডোল যাও যাও তুমি কার কাছে কি কবা কইনি যাও যাবি না তুই ঠিক যাবি না তাহলে কুদ্দুস ভাইস্তা বিচার আর কি করবেন না বিড়ির বুট কিনে কোনদিন বিচার নিয়ে তাও তোমরা যাও না পরে বুঝুন নি বুঝছো কি জায়গা গুলা গেলে কথা তারপর দেখতে আমি কল করুন তুমি নাও ভাইস্তা তাহলে যে আমি যে তোমার কাছে বিড়ির বুট কিনিলাম এই কথা জানি কিরকম আর আমি যে বিড়ির বুট কি খুঁড়ে খাই এর নাও জানি মানুষের কম না ঠিক আছে তাহলে বুঝতে যাবো হ্যাঁ যাক মেলা দিন পরে তাও একটা বিড়ির বুট কিনলাম